যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ ও ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহামের শেষ বিদায়ে উপস্থিত হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথেড্রালে অনুষ্ঠিত স্মরণসভায় আবেগঘন বক্তব্যে প্রয়াত এই রিপাবলিকান সিনেটরকে স্মরণ করেন ট্রাম্প। বক্তব্যে ট্রাম্প গ্রাহামকে যুক্তরাষ্ট্রের রাজনীতির গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তাদের সম্পর্কের নানা দিক তুলে ধরে তিনি বলেন, গ্রাহাম ছিলেন শক্তিশালী মতের অধিকারী এবং নিজের বিশ্বাসের প্রতি অটল একজন নেতা। তবে বক্তব্যে ট্রাম্পের স্বভাবসুলভ রসিকতাও উঠে আসে। গ্রাহামকে নিয়ে প্রস্তুত করা বক্তব্যের একটি অংশে প্রায় সবাই তাকে পছন্দ করতেন এমন মন্তব্যের সঙ্গে মজা করে দ্বিমত পোষণ করেন তিনি। একই সঙ্গে 2026 সালের নির্বাচনী প্রচারণার সময়কার মতবিরোধের কথাও স্মরণ করেন ট্রাম্প। লিন্ডসে গ্রাহাম ছিলেন দক্ষিণ ক্যারোলিনার প্রভাবশালী রিপাবলিকান সিনেটর। পররাষ্ট্রনীতি, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক ইস্যুতে তিনি দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। গ্রাহামের শেষকৃত্যে শুধু যুক্তরাষ্ট্রের শীর্ষ রাজনীতিকরাই নন, উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। অনুষ্ঠানে অংশ নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট কাভান সহ অনেকেই। অনুষ্ঠানে গ্রাহামের পরিবারের সদস্যদেরও আবেগাপ্লুত দেখা যায়। তার বোন ডারলাইন গ্রাহাম সহ স্বজনরা প্রয়াত নেতার স্মৃতিচারণ করেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গ্রাহামের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক সময়ের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠে। একসময় সমালোচক থেকে পরবর্তীতে অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগীতে পরিণত হন গ্রাহাম। শেষ বিদায়ের এই আয়োজনে সেই দীর্ঘ রাজনৈতিক সম্পর্কেরই প্রতিফলন দেখা গেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।